আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের ভিন্ন ধরনের একটি পোলাও রান্না করে দেখাবো। এজন্য এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা আমি বেছে পরিষ্কার করে নিছি এবং ধুয়ে নিছি। আর এখানে ৬-৭টি কাঁচামরিচ নিয়ে নিছি। আর এখানে ১ চামচ চিনি নিয়ে নিছি। এই সবগুলো উপকরণ দিয়ে আমাকে একটি সস তৈরি করে নিতে হবে। এগুলো এখন আমি ব্লেন্ডার করব। আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিছি আর সেই ধনিয়া পাতা কুচিগুলো আমি দিয়ে দিতেছি। কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এখন সেই চিনিগুলো দিয়ে দিলাম। আমি এখানে ভিনেগার ইউজ করতেছি। আপনারা সিরকা বলতে পারেন বা হোয়াইট ভিনেগার যেটাই বলেন। ১ চামচ দিয়ে দিলাম, আরও ১ চামচ ভর্তি করে দিয়ে দিলাম। মোট ২ চামচ ভিনেগার দিয়ে দিলাম। আপনাদের কাছে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসটা ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। পানি ছাড়া ব্লেন্ডার করতে হবে। ধনিয়া পাতার সসটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। ঘনত্বটা এমন হবে, দেখেন, একদম মিশ করা যাবে না, এরকম একটু ছাকা ছাকা থাকতে হবে। আমি যেই পোলাওটা রান্না করব সেই পোলাওটার জন্য আমি কিছু মশলা নিয়ে নিছি। দারচিনি নিয়ে নিছি, লবঙ্গ নিয়ে নিছি, এলাচি নিয়ে নিছি, 2টা তেজপাতা নিয়ে নিছি, কালো গোলমরিচ নিয়ে নিছি, আর এখানে জয়ত্রী নিয়ে নিছি 2 টুকরা। জয়ত্রীটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর এখানে আমি কিছু পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি কেটে নিছি। আমি এখানে 1/2 কেজি পোলার চাল নিছি। আমি চিনি গুঁড়া চালটা নিয়ে নিছি, একদম ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছিলাম। আপনারা চাইলে বাসমতি চালটা নিতে পারেন। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতেছি। এখন সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু বাদামি কালার করে ভেজে নিব। আর সেই শুকনা মশলাগুলো সব দিয়ে দিলাম। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে যে বেল বাটনটি আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি রান্নার ভিডিও দিলে আপনারা সবার আগে রান্নাটি দেখতে পারবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো তেলের সাথে এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর আদা রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই পোলার চালগুলো দিয়ে দিতেছি। এখন ভালো করে চালটা আমি একটু ভেজে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যারা ঝাল খেতে খুব পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। চালটা আমার প্রায় ভাজা শেষ। আমি এখন গরম পানি দিয়ে দিতেছি। এখানে পানির মাপটা আমি সঠিকভাবে আপনাদের বলতে পারতেছি না, কারণ আমি যখন বাসায় পোলাও রান্না করি আমি তখন মগ বা কাপ কোনো কিছু মেপে আমি পানি দিই না। আমি পোলার চালের মাপটা বুঝে আমি পানিটা ইউজ করি। তো আপনারা একটু দেখে বুঝে নেন আমি কতটুকু পরিমাণ পানি দিলাম। আর এখানে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে কিছু পেঁয়াজ পাতা আমি কেটে নিচ্ছি। আমি পেঁয়াজ পাতাগুলো সব দিয়ে দিলাম। এটা শুধু অপশনাল, আপনারা চাইলে না দিলেও চলবে। আমি দিতেছি একটু দেখার সৌন্দর্যের জন্য। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওটি আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখা শেষ হলে একটি লাইক দিয়ে দিবেন। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি সরিয়ে নিলাম। আর আপনারা যখন দেখবেন পোলার পানিটা একবারে শুকিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে সেই ধনিয়া পাতার সসটা দিয়ে দিতে হবে। এখন ভালো করে পোলাওর সাথে সেই ধনিয়া পাতার সসটা ভালো করে মিশিয়ে দিতে হবে। ধনিয়া পাতার সসটা কিন্তু পারফেক্টভাবে যদি না বানানো হয় তাহলে কিন্তু এই পোলাওর টেস্ট কিন্তু কখনো আসবে না।
ধনিয়া পাতা সসটার সাথে পোলার চালটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এটা দমে রাখতে হবে। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্ট খুব ভালো আসবে। এখন আমি আর নাড়াচাড়া দিব না, একটু পরে আবার নাড়াচাড়া দিব। 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনাটা খোলার পর এত সুন্দর যে একটা ফ্লেভার আসতেছে, কি বলবো আপনাদের। আমি এখানে যে ধনিয়া পাতার কাঁচামরিচের যে সসটা ব্যবহার করলাম, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। পোলাওটা আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। স্পাইসি পোলাও রেসিপিটা আমার রান্না শেষ হয়ে গেল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা এটাকে স্পাইসি পোলাও বলতে পারেন বা নাগা ধনিয়া পোলাও বলতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা এটা মাংস দিয়ে পরিবেশন করতে, ভর্তা দিয়েও পরিবেশন করতে পারেন। ধনিয়া পাতা ভর্তা বা শুটকি ভর্তা বা কালিজিরা ভর্তা, এগুলো দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার হলেও বাসায় বানান, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।